হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা গণিত শর্টকাটে কিভাবে সমাধান করব সেটা দেখব। তো চলো কোয়েশ্চেনটা দেখে নিই আজকে। যদি একটি খেলনার মূল্য 20% বৃদ্ধি করার পর আবার 20% কমে, তাহলে খেলনাটির মূল্য শতকরা কতটা হ্রাস বা বৃদ্ধি পাবে? এই অঙ্কটাকে শর্টকাটে আমরা কিভাবে সলভ করব পরীক্ষার হলে বসে কম সময়ের মধ্যে, যে কোনো গভর্নমেন্ট এক্সাম হলো বা তুমি পরীক্ষা দিচ্ছ ক্লাস 9, 10, 12 যে কোনো এক্সামে যখন বসবে, এই রকম কোয়েশ্চেন স্পেশালি গভর্নমেন্ট এক্সামে যারা বসছো তাদের ক্ষেত্রে কিভাবে তোমরা ইজিতে সলভ করবে সেটা আমি আজকে দেখাবো। তো চলো চলে যাই টেকনিকটার ওপরে। তো ফার্স্টে আমরা কি করব, শর্টকাট যেহেতু আমরা ইউজ করছি, তো ভালো করে তোমাকে ম্যাথসটাকে বুঝতে হবে যে আমি কিভাবে বের করছি, অ্যান্ড সেই ফর্মুলাটাই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেবল করতে হবে। তো ফার্স্টে ধরি এক্স এর মূল্য প্লাস 20%, যেটা বৃদ্ধি পেয়েছে ওটাকে আমি এক্স ধরলাম। এবার যেটা হ্রাস পেয়েছে 20% বৃদ্ধি পাওয়ার পর 20% আবার হ্রাস পেয়েছে, সেম খেলনার দাম, তো আমি ওটাকে ওয়াই ধরলাম। সাধারণত সব ম্যাথসে আমরা এক্স ওয়াই ধরেই করি, তো এটাতেও এক্স ওয়াই ধরলাম। তো শতকরা কতটা হ্রাস বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে বলেছে। তো শতকরা বৃদ্ধি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস আবার শতকরা হ্রাসটাও আমি লিখে দিচ্ছি, আর লিখলাম না, তুমি বুঝতেই পারছো। শতকরা হ্রাসটা প্লাস মাইনাস ওয়াই। এবার প্লাস মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 100। 100 মানে যেহেতু শতকরা শতাংশ বের করতে বলেছে না, কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য 100। এবার 20 মাইনাস 20 প্লাস 20 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -20। এই জায়গাটা ভালো করে তোমাকে বুঝতে হবে। ডিভাইড 100। আগে আমি ম্যাথসটা সলভ করি। দেখো 20 মাইনাস 20 0 এলো, মাইনাসে আসবে এটা, তারপর 20 ইন্টু 20 করলে 400/100। তো এবার 100কে 400 দিয়ে ভাগ করলে 4% হ্রাস পেয়েছে। তো আমি কি করে এটাকে হ্রাস পেয়েছে বলছি, এটাই তো বুঝতে হবে। তো ওপর দিয়ে চলে যাই ফার্স্ট থেকে, যেখান দিয়ে আমি সলভ করেছি। আর যারা বুঝতে পারেনি তাদের জন্য একবার রিপিট করছি, ভালো করে এটাকে দেখে নাও। এই যে এক্স আর ওয়াই যেটা আমি করেছি প্লাস এক্স ওয়াই বাই 100। তো এক্স এর মান কত ছিল 20, ওয়াই এর মান 20, তাই 20 মাইনাস 20 প্লাস এখানে আবার এক্স এর মান প্লাস 20 আর এখানে -20। এই যে আমি লিখে দিলাম, বুঝতে পারছো, প্লাস 20 ইন্টু -20 ডিভাইড 100। যে তোমাকে বের করতে হবে না হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এখানে মাইনাসের অ্যান্সার হলো 0, আর এখানে প্লাস মাইনাসে 400/100। এবার 400/100কে যদি আমি ডিভাইড করি, 4 যে আসছে, তো এই মাইনাসটাকে তোমাকে ধরতে হবে। তো 4টা এই জন্য 4% হ্রাস পেয়েছে। যদি এখানে মাইনাসটা না থাকতো তাহলে কিন্তু বৃদ্ধি পেত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও, দীপার ক্লাসরুম সাবস্ক্রাইব করে রাখো।